ওয়া ইয কুলতুম, ইয আসলেই ইয অর্থ হচ্ছে একটা সময়কে বোঝানো হচ্ছে এবং এখানে একটা উজ্জ্ব শব্দ আছে স্মরণ করো। ইয কুলতুম স্মরণ করো যখন তোমরা বললে, কুলতুম ক্বালা থেকে আসছে কুলতুম তোমরা বললে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্বোধন করছেন। কাদেরকে? বনু ইসরাইলকে সম্বোধন করছেন এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন সিমিলার কাজ না করি। ওয়া ইয কুলতুম তোমরা বললে, কি বললে? ইয়া মূসা, হে মূসা, লান নু'মিনা লাকা, তোমাকে আমরা বিশ্বাস করব না কিছুতেই। নু'মিন ঈমান থেকে আসছে। আমানা ইউমিনু থেকে, নু'মিনু মানে আমরা বিশ্বাস করব। লান নু'মিনা মানে আমরা কিছুতেই বিশ্বাস করব না। লান দিয়ে নেগেট করে। লান নু'মিনা লাকা, লাম কাফ, কাফ হচ্ছে তুমি আর লাম আছে সাথে একটা অব্যয় হিসেবে আসে। লান নু'মিনা লাকা, তোমাকে আমরা বিশ্বাস করব না। হাত্তা নারাল্লাহা জাহরাতান, হাত্তা যতক্ষণ না, নারাল্লাহা, নারা আমরা দেখি, যতক্ষণ না আমরা দেখি কাকে? আল্লাহকে, জাহরাতান কত বড় ধৃষ্টতা! আমি প্রকাশ্যে আল্লাহকে দেখতে চাই। কোন আড়াল ছাড়া স্বচক্ষে আল্লাহকে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না। ফাআখাযাতহুমুস সাইকাহ, ফলাফল কি হলো? এখানে ফাআখাযাতকুম, ফা হচ্ছে ফলে, আখাযা মানে ধরা, আখাযাত ফেমিনিন আসছে কারণ সাইকা শব্দটা ফেমিনিন। আখাযাতকুম তোমাদেরকে, তোমাদেরকে ধরলো বা আঘাত করলো কি? as-সাইকাতু, সাইকা শব্দের অর্থ এখানে বজ্র লেখা আছে, আমার একটু ব্যাখ্যা আছে আমি বলছি। ফাআখাযাতকুমুস সাইকাতু, বজ্র তোমাদেরকে আঘাত করলো। ওয়া আনতুম তানজুরুন, এমন অবস্থায় যে আনতুম তোমরা, তানজুরুন তাকিয়েছিলে, মানে তোমরা তাকিয়ে দেখছো, তোমাদের চোখের সামনে শাস্তি তোমাদেরকে পাকড়াও করলো, আঘাত করলো। এখানে যে সায়কা শব্দটা এসে যেটাকে বজ্র অনুবাদ করা হয়েছে, এটা বজ্র হইতে এমন কথা নাই। এটা সম্পর্কে সালাফদের থেকে বিভিন্ন বর্ণনা এসেছে। ভাষাগতভাবে এটার অর্থ হচ্ছে বজ্র, বিজলি, বিকট শব্দ, হুম? ভূমিকম্প অথবা এরকম কোনো দুর্যোগ যেটার কারণে তাৎক্ষণিক কারো মৃত্যু হয় অথবা চেতনা লোপ পায়, কেউ অজ্ঞান হয়ে যেতে পারে অথবা অঙ্গহানির কারণ হয়। এই ধরনের বিষয়কে সায়কা বলা হয়। তো এর অনুবাদ বজ্র, এটা হচ্ছে সালাফদের কোনো তাফসীরের সাথে সামঞ্জস্যপূর্ণ। সূরা আরাফে সিমিলার একটা বর্ণনা আছে যেখানে ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা, ৭০ জনকে মূসা আলাইহিস সালাম বাছাই করেছিলেন বিশেষ একটা অধিবেশনের জন্য, ৭০ জন প্রতিনিধি, এবং কোন বর্ণনায় আসছে তারা ছিল যে বেস্ট ৭০ জন বনু ইসরাইলের মধ্যে, এবং তারা সেই অধিবেশনের মধ্যে তারা এই কথাটা বলেছিল। এর বর্ণনাটা দেখব আমরা। ফলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজ্র পাঠিয়ে, কেউ বলছেন এটা বজ্র আকাশ থেকে আগুন আসছে অথবা কেউ বলছেন শব্দ। সূরা আরাফে বলা আছে ফাআখাযাতহুমুর রাজফাতু, ওয়াখতারা মূসা ৭০ রাজুলান লিমিকাতিনা ফালাম্মা আখাযাতহুমুর রাজফাতু, ভূমিকম্প। কেউ বলেছেন যে এটা বজ্রের ফলে সৃষ্ট ভূমিকম্প। এটাও অসম্ভব না। বজ্রের কারণে একটা ভূমিকম্প বা প্রকম্পন হয়েছে এবং তারা তাৎক্ষণিকভাবে তারা মারা গিয়েছে। এবং তারপর মূসা আলাইহিস সালাম আকুতি মিনতি করার পর তাদেরকে পুনর্জীবন দান করা হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, তাইলে এই সায়কা এখানে বজ্র অনুবাদ করা হলো। সায়কা ঠিক আকাশ থেকে আসা বজ্র হইতে হবে, এটা একদম ১০০% নিশ্চিত বলতে পারছি না। কারণ ভাষাগতভাবে অন্য অর্থ হয়। আর তাফসিরে যেহেতু সালাফদের বিভিন্ন বক্তব্য আছে, ঠিক কোনটা, আবার সূরা আরাফে ভূমিকম্পের কথা আছে, তাহলে কয়েকটা সম্ভাবনা, এগুলো আমরা বললাম।